হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আলু কাটা হয় এবং কিভাবে আলু গাছটা চাষ করা হয় আর কিভাবে গাছ বেরোয় সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে শেয়ার করছি দেখো আলু কিভাবে কাটা হয়। তো বৌদিকে আমি জিজ্ঞাসা করছি যে আলুটা কিভাবে কাটা হয়, তো বৌদি দেখো দেখিয়ে দেবে তোমাদেরকে। নাকি বীজটা কোথায় একটু দেখাও, চোখটা দেখাও। ওই যেটা কল বেরিয়েছে ওটা চোখ, দিয়ে ওরকম করে কেটে দেয়, মধ্যেখান দিয়ে চিড়ে দেয়। মানে কলটা এই চোখটা দেখে দেখে কাটতে হয়। এই যে এইটা রয়েছে, এই যে এইটা বসাবো গাছ, এইটাও আছে, এইটারও গাছ। হ্যাঁ, যারা ওই ট্রাক্টরে করে বসায় ওটা কি ওরকম বসাতে বসাতে যাবে? কিন্তু বলছে যে এইটা তাহলে কি করে হবে, এটা উল্টে যাবে, এরা উল্টে যাবে, গাছ গাছ হবে, কি গাছ কি গাছ। আমরা যেটা এরকম করে বসাই, যেটা এরকম করে বসাই, তাই ওটা যেমনই পুরো একটু টাইম নেবে, ওটা একটু টাইম নেবে। আমরা বসালে একটু তাড়াতাড়ি গাছটা বের হবে, এই যে ওটা একটু দেরি, মানে পচবে না কোনো কিছু, তাই তো? ওটা জলেরও পচবে না। এবারে সব মেশিনে বসাচ্ছে, মেশিনে বসাচ্ছে কেন? মেশিনে বসিয়েছে কি কাজ তো অনেক লোক চায়, আলু বসানোর কাজ তো অনেক, একবার বসাবে আবার একবার চাপা দেবে, ডাঁড়া তুলবে, এখন এই না ট্রাক্টরে আরে ধান বাগাবে না, ওইগুলো করবে। তাহলে ট্রাক্টরে একবারে কি বসাতে বসতে যাবে এবং লেবল চলে যাবে? বাহ, সব হয়ে যাবে, একটাই কাজ হয়ে যাবে। আর তোমার এই মানুষে করলে দাঁত এমনি একটা দাঁত দিতে হবে, দেখতে হবে। হ্যাঁ যাবো এবারে। মেশিনে ঠিক, দেখতে ভালোই লাগে, দেখবে কি ভালো লাগবে। আলু দিতে দিতে যাবে, বসে বসে এরকম করে দিতে দিতে যাবে, আর আলু দেবে পাতা হয়ে যাবে, চাপা হবে। এখন সকালবেলা, তো আমরা এখন মাঠে যাচ্ছি। কিভাবে আলুতে গাছ মানে জমিটা তৈরি করা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঠে যাওয়ার আগে আমাদের সার কিনতে হয়, তো সারের থেকে দোকান থেকে আমি একটা সার কিনে নিলাম। তো তারপরে আবারও জমিতে যাচ্ছি। দেখো জমিতে চলে এসেছি আমরা, আর এখন গোটা মাঠ জুড়ে আলু বসানো হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কিভাবে কি করলাম। জমিতে আমরা চলে এসেছি। দেখো আমাদের জমির পাশেই আমাদের এই জমিতে বেগুন গাছ লাগানো হয়েছে, আর এই বেগুনগুলো কিন্তু আগে তুলে নিয়ে আছে ভোরবেলায়, যেহেতু চাষিরা সকালবেলাতেই বাজারে যায়। তো অনেক প্রচুর মানে কিষানগুলো বলছিল আমাদের যে প্রচুর তোমার বেগুন ওরা তুলে বাজারে পাঠিয়ে দিয়েছে। আর এই জমিটা প্রথমে ট্রাক্টর দিয়ে রুইয়ে নেওয়া হয়েছে বা চাষ করে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই কালো সারটা, মানে এটা হচ্ছে তোমার জৈব সার, এটাকে ছড়ানো হচ্ছে। এরপরে যে সারটা ছড়ানো হবে সেটা হলো 10-26 আর পটাশ আর সামান্য ইউরিয়া। আর এই সমস্ত সারগুলো কিন্তু আগে দিতে হয়, না হলে কিন্তু চাষে ক্ষতি হয়। উর্বরতা বৃদ্ধির জন্য এই সারগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এই জমিতে ব্যবহার করা হয়। এর কোনো কিছু সাইড এফেক্ট নেই। ইউরিয়াতে আছে, কিন্তু ইউরিয়ার পরিমাণটা খুবই কম। তো প্রত্যেকটা জমি এরকম দেখো চাষ করে নেওয়া হয়েছে। আর চাষ করাটা প্রচণ্ড সুন্দরভাবে মাটিটাকে একদম ঝুরঝুরে করে নিতে হয়। আর সবার প্রথমে এই মাটিটা কিন্তু দোআঁশ মাটি।
তো মাটিটাকে তৈরি করে নেওয়ার পরে এবারে দেখো এরকম করে রুয়ে নিতে হবে। আর রোয়াটা কিন্তু তোমার মেশিনে হয়েছে, মানে ট্রাক্টরেই ফাল দিয়েই মেশিনের সাহায্যে তোমার আলু বসানো হয়েছে। তো দেখো আমি এখানে সারগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কি দিতে হবে না দিতে হবে। এখানে মোট 5 বস্তা সমস্ত কটা মিলিয়ে তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো যে ক বস্তা দেওয়া হয়েছে। আমাদের এই জমিটা কিন্তু অনেক বড় একটা জমি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই জমিটা যেটা চাষ করা হয়েছে সেটা কিন্তু মেশিনে। আর খানিকক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হাতে যেগুলো বসানো হয় আলু, সেই জমিটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। এটা দেখো 10-26 সার। আর আমাদের যে বাসুদা আছে, এটা হচ্ছে বাসুদা। আর বাসুদা কিন্তু খুব মজার একটা লোক। তো আমাকে বলছে যে তোর বাপি বলে দিয়েছে যে এই জমিটায় 200 বস্তা আলু করতে হবে, তাই জন্যই আমরা সবাই হাসাহাসি করছি। দেখো মেশিনে চষলেও একটা দুটো জায়গাতে এরকম খুঁত থাকে। আর আমাদের যে কিষেনরা আছে তারাই কিন্তু এই ছোটোখাটো জায়গাগুলোকে ঠিক করে দেয়। তো দেখো সত্যি চাষিরা অনেকটাই পরিশ্রম করে। তো দেখো ওখান থেকে যেহেতু মেন রাস্তা থেকে আমাদের জমিটা অনেকটা দূরে, তাই জন্য ওইখান থেকে দেখো আমার বাবাকে দেখাই যাচ্ছে না। তো ওখান থেকে তোমার সারটাকে নিয়ে এসে জমিতে মানে ছড়াবে। এক একটা বস্তা দেখতে তো কত বড় বড়, প্রচুর মানে ওজন তাদের, 60-70 কেজি করে ওজন আছে। তো গোটা জমিতে 5টা মতন বস্তা তোমার জমিতে আনতে হলো। এটা আউশ মাটি, আউশ মাটিতে চাষ ভালো হয় না? হ্যাঁ ভালো ভালো। এদের মাটি তো চুনটা দিলে ভালো হতো। চুন কাটতো না, চুনটা দিলে ভালো হতো, কেননা এই যে ঘুরঘুরা কাটা হতো না। এটা তোমার গোবর সার কত টলি লাগবে? 2 টলি? এত জমি, এত বড় জমিটা হয়ে যাবে? 2 টলি দিলে ভালো হয়। ওই 10 কাঠায় যদি 1 টলি দেয়। পটাশটা কি করে? পটাশ সারে ঠান্ডা রাখে, আলু মাটিটা নরম রাখে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে সারগুলোর দাম কত। প্রায় 1200 টাকা করে তোমার পার ব্যাগে এর রেট থাকে। আর দেখো কীরকম করে সারটাকে ছড়ানো হয় জমিতে। এরকম করে গোটা জমিতে সারটাকে ছড়িয়ে দেওয়া হবে, তাহলে দেখবে মাটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তোমরা ছাদ বাগানের ক্ষেত্রেও কিন্তু এই সারগুলো ব্যবহার করতে পারো। এরপরে যেটা শেয়ার করছি, দেখো এখানে আমাদের পাশে একটা জমিতে মূলো চাষ হয়েছে, সেইটাও তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম যে মাটিটাকে একদম পুরো ভিজে করে তারপরে বীজটাকে রোপণ করে এখানে মূলো তৈরি করা হয়েছে। মূলো গাছে কিন্তু তোমার কি সার লাগে সেটা আমি ঠিক জানি না, তা সত্ত্বেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানেও অনেক ধরনের বরবটি, কড়াইশুঁটি, বিনস এগুলো তোমার চাষ করা হবে।
দুপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আলু পাতা হয়েছে। এই আলুগুলো কিন্তু হাতে বসানো হয়েছে। ওইগুলো মেশিনে ধান কাটা হয়েছে। বাবা এটা মেশিনে ধান কাটা হয়েছে তো। হ্যাঁ, আর যদি এমনি কাটতো তাহলে এরম হতো। এটা এবড়ো খেবড়ো, আর এটা এটা লজ্জাবতী গাছ। দেখো লজ্জাবতী গাছ, এগুলো বাড়িতে নিয়ে যাওয়া যাবে? হয় না। এই দেখো লজ্জাবতী গাছ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকের পার্টে দেখাবো যে কিভাবে আলুটাকে ট্রাক্টরের সাহায্যে বসানো হচ্ছে।